আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেইলর্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। তো হাতার ডিজাইন, হাতার মুহুরিটিতে আমি ডিজাইন তৈরি করব, ঠিক আছে, এবং কুচি দিয়ে। তো বন্ধুগণ, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে। তো চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। আমি এখানে ডিজাইনটি তৈরি করার জন্য আমি হাতা অলরেডি কেটে নিয়েছি, ঠিক আছে। তো এটা 3/4 হাতা। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী হাতাটির লম্বা নেবে। তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী হাতাটির লম্বা এবং যতটুকু মোড়া রাখার প্রয়োজন, তো মোড়া রেখে আমি হাতাটি কেটে নিয়েছি, ঠিক আছে। তো হাতার মুহুরিতে আমি যে কুচিটি বসাবো, তার জন্য আমি এরকম করে লম্বা করে কাপড় কেটে নিয়েছি। কাপড়টি চওড়া নিয়েছি আমি 9 ইঞ্চি, ঠিক আছে। তো কাপড়টি চওড়া নিয়েছি আমি 9 ইঞ্চি। তো লম্বাতে আমি একটু বেশি পরিমাণ নিয়েছি, যেহেতু একটু এখানে কুচি হবে, ঠিক আছে। তো কাপড়টি এরকম ডাবল বাস দিয়ে আমি এরকম ডাবল বাস দিয়ে চওড়া করে নিয়েছি, ঠিক আছে। তো আমি তো বলছি কাপড় চওড়া নিয়েছি 9 ইঞ্চি। 9 ইঞ্চি নেওয়ার পর আমি কাপড়টিকে এরকম ভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি, ঠিক আছে। তো এখানে আমি পিরিল হবে, যেহেতু কুচি হবে, এই জন্য লম্বা করে কেটে নিয়েছি। লম্বা করে কেটে নেওয়ার পর কাপড়টিকে আমি এরকম ডাবল বাস দিয়ে বাস করে নিয়েছি। তো সেম আরেকটি কাপড় আমি আরেক কালারের, দেখো, কালা কাপড় নিয়েছি। সেম ভাবে আমি 9 ইঞ্চি চওড়াতে 9 ইঞ্চি নিয়েছি এবং লম্বাতে আমি প্রায় এরকমই সেম নিয়েছি। তো লম্বা করে কেটে নিয়েছি। এখন আমরা কি করব, এটাকে আমরা আপাতত সরিয়ে রাখবো। তারপর আমার এই যে এই কাপড়টি আছে না, যে গোলাপি কালার যে কাপড়টি আছে, এখন আমরা কি করব, এই কালো কাপড়টিকে এরকম ভাবে তো বন্ধুগণ, আমি যে গোলাপি কাপড়টি নিয়েছি, এটা আমি ডাবল বাস দিয়ে নিয়েছি। চওড়া নিয়েছি 9 ইঞ্চি, ঠিক আছে। তো আর এটা নিব আমরা 9 ইঞ্চির অর্ধেক, কত আছে 4.5 ইঞ্চিটা। তো কালো কাপড়টি নিব আমি শুধু 4.5 ইঞ্চি সিঙ্গেল ভাবে নিব, ঠিক আছে। সিঙ্গেল ভাবে অতটুকু পরিমাণ, এটার পরিমাণ লম্বা করে কেটে নিবা। লম্বা করে কেটে নিয়ে জাস্ট এরকম ভাবে এটার উপর, গোলাপি কাপড়টির উপর আমরা এর কালো কাপড়টি এরকম ভাবে বসাবো। প্রথমে আমরা কি করব, এই কালো কাপড়টিকে একটি এরকম মাঝখান দিয়ে আমরা বাঁশ দিয়ে নিয়ে, এরকম একটি বাঁশ দিব। বাঁশ দিয়ে নিয়ে নখ দিয়ে একটি আঁচড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে একটি আমরা নিশানা করে নিব। এরকম ভাবে পুরাটি কাপড় আমি বাঁশ করে নিব। তো কালো কাপড়টিকে এরকম মাঝখান দিয়ে বাঁশ দিয়ে নেওয়ার পর, এখন আমাদের এখানে যে একটি নিশানা হয়েছে না বাঁশের, এখন আমরা কি করব, এই কাপড়টিকে এরকম ভাবে এই গোলাপি কাপড়ের উপর আমরা একদম লেবেল করে বসাবো। দেখো, আমি যেরকম ভাবে বসাচ্ছি, তোমরা ঠিক এরকম ভাবে বসাবে। গোলাপি কাপড়ের উপর লেবেল করে বসাবে। বসিয়ে এখান এখান দিয়ে মাঝখান দিয়ে যে আমার দাগ হয়েছে না, এই দাগ বরাবর আমি এটাকে সেলাই করব সম্পূর্ণটা। দাগ বরাবর সেলাই করে আমি গোলাপি কাপড়ের উপর এই কালা কাপড়টিকে বসিয়ে নেব। দেখো, আমি যেরকম ভাবে এই গোলাপি কাপড়ের উপর কালা কাপড়টিকে মাঝখান দিয়ে সেলাই দিয়ে বসিয়ে নিয়েছি, তোমরা ঠিক এরকম ভাবে সেলাই দিয়ে বসিয়ে নেবে। সেলাই দিয়ে বসিয়ে নেওয়ার পর এখন আমরা কি করব, এই যে উপরে যে কাপড়টি আছে, এটা আমরা এরকম ভাবে বাদ দিয়ে নখ দিয়ে আশ্রিয়ে এরকম ভাবে মাঝখান দিয়ে সেলাই দেওয়ার পর কালা কাপড়টিকে এরকম ভাবে বাঁশ দিয়ে আমরা সুন্দর করে এরকম লেবেল করে কাপড়টিকে বসিয়ে নিব। তারপর আমরা কি করব, এক সাইড দিয়ে এরকম ভাবে আমরা একটু দূরে দূরে বড় বড় করে এরকম ভাবে কুচি বসিয়ে নিব। এরকম ভাবে আমরা কুচি বসিয়ে নেব, একটু দূরে দূরে এরকম ভাবে বড় বড় করে একটু কুচি বসিয়ে নেব, ঠিক আছে, সম্পূর্ণটা। কুচিগুলো এক এক ভাঁজ দিয়ে সুন্দর করে এক লেভেল করে, একটা কুচি যেন এদিক সেদিক না হয়, কোনো ছোট বড় না হয়, সবগুলা কুচি এক সমান দিতে হবে, ঠিক আছে। আমি যেরকম ভাবে দিচ্ছি তোমরা এরকম ভাবে কুচিগুলি বসিয়ে নিবে।
দেখো এরকম ভাবে পট্টিগুলো বসানোর পর এখন আমরা এটাকে কি করব, হাতার সাথে জয়েন করে নেব। এই যে আমাদের যে হাতাটি আছে না, এই হাতাটিকে এরকম ভাবে রাখবো আমি, এরকম ভাবে রেখে জাস্ট আমি এটাকে জয়েন করে নিব হাতার সাথে। তো হাতার সাথে জয়েন করে নেওয়ার পর এখন আমরা কি করবো, এটাকে চিকন করে সাইড দিয়ে একদম একটি সেলাই দিয়ে নেব। এখন আমরা কি করব, সাইড দিয়ে যে বেশটি টুকু আছে আমরা কেটে ফেলবো। সাইড দিয়ে যতটুকু বেশি আছে আমরা এটাকে কেটে ফেলবো। তো দেখো ডিজাইনটি খুব সুন্দর হয়েছে বন্ধুগণ। ডিজাইনটি তৈরি হয়ে গেলে এখন আমরা জাস্ট কি করব, হাতাটিকে এরকম ভাবে জয়েন দিয়ে নেব বাস। তো হাতাটিকে এরকম ভাবে জয়েন দেওয়ার পর আমরা জাস্ট এটাকে পাল্টি করে নেব। দেখো বন্ধুগণ কত চমৎকার হাতা তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই হাতাটিকে আমরা চাইলে এখানে একটি এখানে একটি চিকুন চিকন করে পাইপিং অথবা যদি কালো লেস থাকে তাহলে আমরা এরকম ভাবে লেস বসিয়ে নিতে পারি, ঠিক আছে। তো আমি এই লেসটি এখানে বসিয়ে নিব। তো বন্ধুগণ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। ভিডিওটিতে যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।